খাল সংস্কার না হওয়ায় ভুগতে হয় বাসিন্দাদের। জলমগ্ন হাজারের উপর পরিবার। বৃষ্টিতে বেশ কিছুদিন ধরে জলমগ্ন হাবড়া 1 নম্বর ব্লকের বেরগুম 2 নম্বর পঞ্চায়েত এলাকার কয়েকটি গ্রাম। সব মিলিয়ে জলমগ্ন হয়েছেন প্রায় হাজারখানেক পরিবার। জমা জল প্রতিনিয়ত বেড়েই চলেছে, আর তাতে জলমগ্ন এলাকার সংখ্যাও বাড়ছে। পঞ্চায়েত সূত্র জানা গিয়েছে, জলমগ্ন হয়েছে বেরগুম 2 নম্বর পঞ্চায়েতের বড়পোল, জামতলা, উত্তরপাড়া, সত্যনারায়ণপল্লী, পালপাড়া, কাছারিবাড়ি, মহেশপাড়া, মাঠপাড়া। এছাড়া জলমগ্ন হয়েছে গণদীপায়ন, প্রতাপনগর ও পায়রাগাছির বেশ কিছুটা অংশ। জলমগ্ন এলাকায় গিয়ে পঞ্চায়েত প্রধান ও মেম্বাররা অবশ্য খোঁজ খবর নিচ্ছেন, তবে এখনও পর্যাপ্ত ত্রাণ এসে পৌঁছয়নি। তাই কিছুটা হলেও তারা সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়ছেন। এলাকার বাসিন্দারা জানালেন, গ্রামের জল নিকাশির অবস্থা ভালো নয়। বছরের পর বছর ধরে তার সংস্কার না হওয়ায় জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে। পাশাপাশি খাল থেকে জল অন্যত্র যাওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়ায় একটু বেশি বৃষ্টি হলেই তাদের জলমগ্ন হতে হয়। পঞ্চায়েত প্রধান ঝুমা ঘোষ জানান, কয়েকটি জায়গায় এলাকার বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন বেশ কিছু পরিবার। প্রতি বছর কি আপনাদের এইভাবে জলমগ্ন হতে হয়? প্রতি বছর জল ওঠে? প্রতি মাসেই জল ঢুকে যায়, জলে চলাই যায়। কি করেন তখন? তখন কি করবো, আমি স্কুলে চলে যাই। আর এই যে প্রধান এলো, প্রধানের কাছে কি কি আবেদন করলেন? এখন এই মুহূর্তে কি খাবো কি খেয়ে বাঁচবো, তাই খাবারের জন্য আমি তো খাইয়ে বাঁচতে হইবে, সেটা পর্যন্ত দেবে। আর ত্রিপলের ব্যবস্থা করবে বলেছে? হ্যাঁ বলেছি, ত্রিপল তো লাগবে না, তো ঘরে ঢুকতে পারবো না। ত্রাণ শিবিরে কি আশ্রয় নিয়েছেন এখানের? হ্যাঁ আশ্রয়। কেন জলটা জমছে কেন এখানে? কি কারণে জল জমে এখানে আপনাদের এলাকায়? কেন অনেক জল, গলা জল হয়ে গেছে। কি কারণে জলটা জমে জানেন? কি কারণে জমেছে তা কি করে বলবো, আমি বলতে পারি কি কারণে জল জমছে। খালের জল, খাল যমুনা দিকে আছে। জল কি বাড়ছে প্রতিদিন? হ্যাঁ জল বাড়ছে। কি নাম আপনার? আমার নাম মনোরঞ্জন বিশ্বাস। জলের মধ্যে আছেন প্রায় এক সপ্তাহ ধরে? ঘরের মধ্যে জল, এর মধ্যেই থাকেন? এর মধ্যেই থাক। ওই ঠাকুর তুই কোথায় যাবো? আর এই আমি ওখানে বড় বলে যাচ্ছি না, ওখানে আমি আমার হাড় ক্ষয় হয়ে গেছে। ত্রাণ শিবির করেছে তো এখানে, করলে আমার হাড় ক্ষয় হয়ে গেছে, আমি তো ওখানে উঠতে পারি না। আরো বেশি জল হলে কি করবেন? কি করবো, ঠাকুর যা করে করবে, দেখি আর কি হবে। প্রতি বছর জল হয় এরকম? না, 2000 সালে বিষয়ের পর তারা হয়নি। এবার বেশি জল হচ্ছে? 2000 সালের পরে এবার এই জল বা কিছু? না, আমি কিছু পাইনি এখনো পর্যন্ত হয়নি। আবেদন করছেন কোনো কিছু পাওয়ার জন্য? আমি তো কইতেছি মেম্বারের কাছে, উনি আসছে আরো 2 দিন, একদিন আসছে, আমি বলে দিতেছি। এখন আমার তো আর কিছু করার নেই। আমি একা মানুষ, একটু বাইরে বেড়াইতে ওই 2 পয়সা যা ভক্তরা দিয়ে এই দিয়ে আমার চলতে হয়, তাও তো আমার এখন কোথাও যাইতে পারছি না। ত্রাণ দিলে ভালো হয়, তাই তো? কি নাম আপনার? আনন্দ ঠাকুর মিস্ত্রি। দেখলেন ঘুরে? এখানে সপ্তাহখানেক আগে যে সমস্ত এলাকায় গেছিলাম, জলমগ্ন এলাকাগুলো, তো আজকে 1 সপ্তাহ পরে দেখছি তার থেকে অন্তত 2 ফুট জল বেড়ে গেছে। মানে দিনের পর দিন যত দেখছি জলটা বাড়ছে। আর আমাদের এলাকাতে তো আমাদের এই বেরগুম 2 পঞ্চায়েতের মধ্যে বেশ কয়েকটা মৌজা, ধরুন এই কৃষ্ণনগর মৌজার যে 5টা সংসদ আছে, 5টা সংসদই জলমগ্ন। আর আপনার ওদিকে পায়রাগাছি মৌজাতে 2টো সংসদ আছে জলমগ্ন। আর ওদিকে জানাপুল মৌজাতে 2-3টে সংসদ জলমগ্ন আছে। এলাকার নামগুলো যদি বলেন, কোন কোন এলাকা? এলাকা হচ্ছে, এটা তো কৃষ্ণনগর মৌজার মধ্যে কৃষ্ণনগর বড়পোল, আর আপনার কৃষ্ণনগর ওই বেলতলার ভিতর দিয়ে, বেলতলা না ওটা কি, কাছারিবাড়ির ভিতর দিয়ে একটা সংসদ ওখানে আছে, ওখানে 2টো সংসদ। পুরো এলাকাটাই জলমগ্ন। কালকে সেটা দেখতে গেছিলাম, আর সেখানেও ঘরের মধ্যে পুরো জল ঢুকে গেছে। বহু পরিবার সেখানে খুব সমস্যার মধ্যে রয়েছে। তো সেখানে অন্তত 80 থেকে 85টা পরিবার দেখে এসেছি জলের মধ্যে রয়েছে। আচ্ছা, অনেকে বলছে জল জমার কারণ হচ্ছে এই খাল সংস্কার, বা খাল থেকে জলটা অন্যদিকে যায় না, সেই কারণে। হ্যাঁ, অবশ্যই সেই খাল সংস্কারটা হলে তো আমি মনে করতাম এটা আমরা সত্যি একটা উপকৃত হতাম। জলটা যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। এই যে জলটা, খালের জলটা, এই যে সমস্ত এলাকাটা যে জলমগ্ন হয়ে আছে, এই জলটা যে যাবে খাল দিয়েই তো জলটা বেরাবে। তো সেই জলটা মানে কোনো পথ নেই, মানে জল, মানে খালটা এতটাই, খালগুলো মানে বন্ধ হয়ে গেছে। বা যে যমুনা সংস্কার, যমুনাটাকেও সংস্কার করার দরকার। আমি মনে করি যে
এর জন্য কি জানাবেন আপনাদের আমরা ঊর্ধ্বতন মহলে? জানিয়েছি, বিগত সবথেকে যেটা বড় সমস্যা, টিপির খাল একটা আছে, সেই খালটা যখন থেকে বন্ধ করা হয়েছে ওই খালটার পথটা না চেঞ্জ করে ওখানে বামফ্রন্টের আমলে ওইখানে একটা পার্ক করা হয়েছিল। পার্কটা তো কোনো কাজেই লাগেনি, বরঞ্চ সেটাতে আমাদের ক্ষতি হয়েছে। মানে সেই ডাইরেক্ট জলটা যে যমুনার জলটা খালে গিয়ে পড়বে সেই ব্যবস্থাটা পুরো বন্ধ হয়ে গেছে, যার জন্য পুরো এলাকাটা জল ভর্তি হয়ে যায়, জলমগ্ন হয়ে যাচ্ছে, জলটা যাওয়ার মতো সুব্যবস্থাটা নেই। তার জন্য খাল যদি সংস্কার করা হয় সব থেকে